সুস্থ পরিবেশে স্বাভাবিকভাবে স্বাধীন মতো আমরা ভোট দেওয়ার সুযোগ পেলাম। আমি আমার ব্যক্তিগত যে ভোট সেটি আমি দিয়ে এসেছি। এখন তো স্বাভাবিকভাবে কেবল শুরু হলো, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক। একদম সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে এই সেন্টারে, আঙ্গারিয়াপাড়া সেন্টারে ভোটাররা পুরুষ এবং নারী লম্বা লাইন। আসলে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা কর্মকর্তাবৃন্দ আছেন, আমাদের জেলা প্রশাসন সহ যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিকতা নিয়ে ভূমিকা পালন করেন, আমি আশাবাদী যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে ভোট শুরু হয়েছে এটা ইনশাআল্লাহ সুন্দর মতো সম্পন্ন হবে। আমি আশা করি যে যদি সবাই সজাগ থাকেন এবং সবাই আন্তরিক হন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে আমি আশাবাদী যে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ সবার দোয়ায় আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব ইনশাআল্লাহ। আমার টোটাল নির্বাচনী এলাকায় প্রত্যেকটি জায়গায় দাঁড়িপাল্লার পক্ষের ভোটার এবং যারা কর্মী তারা আছেন। সুতরাং আমি সবগুলো বিষয় যখন আমার সামনে আসবে তখন এটি মন্তব্য করা যাবে। আমি এখনই মন্তব্য করতে চাই না। আমি জাস্ট নাও এই মুহূর্তের জন্য আমি যে সেন্টারে আছি, আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই সেন্টারে সুষ্ঠু এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে এখানে সবাই ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ধারা অব্যাহত থাকবে এটা আশা করি। আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে প্রশাসন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা সহ সবাইকে আমরা বারবার বলেছি যে এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আজকে তাদের ভূমিকার উপরে নির্ভর করবে যে আসলে পরিস্থিতিটা তারা কতটা মেনটেন করতে পারলেন, এটি নির্ভর করবে। তবে আমি আশাবাদী এটা হওয়া উচিত, কারণ এটা গোটা জাতির একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবারই সক্রিয়ভাবে সুষ্ঠু গ্রহণযোগ্য একটা উৎসবমুখর নির্বাচনের পক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সমান আচরণ করা এটা খুবই জরুরি বলে মনে করি। একটা বিষয় হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যারা প্রার্থী রয়েছি, প্রার্থীর পক্ষের ভোটার যারা রয়েছে, সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন এবং সবারই নিজ নিজ জায়গা থেকে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। সাংবাদিক ভাই বন্ধুগণ যেমনিভাবে সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরবেন, আইন শৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তা সহ সবাই যদি সঠিক ভূমিকা পালন করেন এবং প্রার্থীদের পক্ষের যারা কর্মী, বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা ভোটার এবং কর্মী, স্বেচ্ছাসেবক সবাই যদি দায়িত্বশীল আচরণ করেন, দায়িত্বশীল ভূমিকা পালন করেন, আমরা আশা করছি যে একটা সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ প্রয়োজন সেটি শেষ পর্যন্ত থাকা সম্ভব হবে।